হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা ইস্তেমা শেষ হয়ে গেল, আখরি মোনাজাত শেষ হওয়ার পরে কিন্তু আমরা সবাই নিজে নিজে বাড়ির যায় আছি। বন্ধুরা আখরি মোনাজাত কিন্তু একটার মধ্যে শেষ হয়ে গেছে। একটা তাই 2টে পর্যন্ত খালি মানুষ যাবের কইছে, মানে যেগুলো মানুষ হারি যাব। 2টে তাই যেগুলো 2 চাকা ওলা সাইকেল বাইক এগুলো যাবের কইছে। 3টে তাই বাকি যেগুলো গাড়ি আছে ওগুলো যাবের কইছে। আমি 2টের মধ্যে আসলাম। আসার পরে রোডের মধ্যে দেখি কিছু কার কিছু টোটো কিন্তু একসাথে যায় আছে, তার জন্য কিন্তু প্রচুর ভিড়। বন্ধুরা ইস্তেমার মধ্যে কিন্তু 15 লাখত কইও বেশি মানুষ হচ্ছিল। আমরা কিন্তু দেখেন হাজার হাজার বাইক কিন্তু একসাথে যায় আছি। এগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে ইস্তেমাত আসলে কতগুলো মানুষ হচ্ছিল, এমনি কিন্তু একটা অনুমান করা যায়। বন্ধুরা এই ভিডিওটা কিছু ওরকম গুরুত্বপূর্ণ কিছু পার্ট নাইকে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করবেছি। দেন হাজার হাজার মানুষ যে আমরা একসাথে যায় আছি ওরা কিন্তু বোঝা যায় যারা ইস্তেমার ভিডিও দেখে নেই বা ইস্তেমাত আসে নেই আসলে ইস্তেমাত কত মানুষ হচ্ছিল। তো বন্ধুরা আপনারা ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে ওরা এই ভিডিওটা দেখি কিন্তু একটা আইডিয়া করবে পায় যে ইস্তেমার মধ্যে আসলে কতগুলো মানুষ হচ্ছিল। বন্ধুরা চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা আমি বর্তমান আছি আলমগঞ্জ। আলমগঞ্জ যে জায়গাত ইস্তেমা হচ্ছিল ওই জায়গা থেকে কিন্তু আমি রোডের মধ্যে উঠলাম। আমি এতে থেকে গভীরপুর পর্যন্ত যাবো। দেন কতটুক রাস্তার মধ্যে কেমন ভিড়, কত সময় লাগে সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে আপডেট দিব। তো বন্ধুরা চলেন তাহলে শুরু করি। চাকা গেলে বারবার কইলো যে ওরা বাইকের পরে যাবো, ওরা আসি তো ভিড় হয়েছে। সামনে কিন্তু একটা পুলিশ ডিপার্টমেন্টে দাঁড়িয়ে আছে, তো সাইড দিয়ে আছে, সাইডে নাইকে বহুত ট্রাই করি আছে বাড়ানোর জন্য। যারা ইস্তেমার কমিটি আছে ওরাও কিন্তু হেল্প করি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্স ড্রাইভ করি আছে। একটা না দুটো, পিছনে আরো একটা। ধীরে সে তাহলে মনে হয় আরো বেশি জামাত করবো, কারণ এইটা কিন্তু আর একটা রাস্তা। কালকে যে আমি ইস্তেমার মধ্যে এন্ট্রি করছিলাম এই রাস্তা দিয়ে এন্ট্রি করছিলাম, মানে এই পায়ে কিন্তু যেটা পার্কিং আছে এটা কিন্তু বন্ধ আছে। মোটামুটি 1 কিলোমিটার দূরত্বে কিন্তু আমরা আসলাম। তাহলে এটাও খুলে দিচ্ছে, আরও কিন্তু জ্যামটা বেশি লাগিয়ে যাবো। যারা পাকা ড্রাইভার নমান, মানে কমজোরি ড্রাইভার, এমনি অল্প অল্প করে চালাতে পান, এই ধরনের মানে ব্যস্তর মাঝে কিন্তু আপনারা ড্রাইভ করবেন না। আপনারা দেখেন কত রিস্ক নিয়ে কিন্তু গাড়ি চালানি লাগে, রিক্সের মাঝে কিন্তু যারা আছে। তো ফাইনালি অল্প ফ্রি আছে, এমন ফ্রি হলে তো ভালোই হতো। একশো মিটার খানিক আসলাম, আসার পরে কিন্তু আবার জ্যামের মধ্যে পড়লাম। একবার ব্রেক ধরা লাগে, একবার ক্লাস ধরা লাগে। হাতের অবস্থাও কিন্তু একদম শেষ, বহুত কষ্ট হয় জ্যামের মধ্যে ড্রাইভ করা। কিছু অল্প জ্যাম কমছে, মানে লাহে লাহে যাওয়া যায়, খারাপ হয়ে থাকা লাগে না। এই ধরনের হলে তো বেশি টাইম লাগবে না আমাদের ঢুকি পেতে। এর আগে কিন্তু আমাদের
আধা ঘন্টা খানিক আমরা ওয়েট করছি, মানে আধা ঘন্টা আমাদের সময় গেছে। 1 কিলোমিটার রাস্তাও কিন্তু আমরা যাবের পাইনি। এলা যে দেখা যায় অল্প অল্প করে যাওয়া যায়, লাহে লাহে যায় আছে। কিছু দূর রাস্তা ফিরে আসার পরে আবারও জামাত পড়ে গেছে। বন্ধুরা ফাইনালি গৌরীপুর পাইলাম। সময় বাজে 5টা। আমি কিন্তু আলমগঞ্জ থেকে 2টার মধ্যে বাইকের মধ্যে উঠছি। 5টা সময় বাজে, তাইলে কিন্তু 3 ঘন্টা গেল। এমনি যদি জ্যাম না থাকিলে হয় তাহলে কিন্তু 20 মিনিট টাইম লাগিলে হয়। 20 মিনিটের টাইমের জায়গা 3 ঘন্টা সময় গেল। তো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করবো। ভিডিওটা ভালো হলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।